মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদীর ওপার উঠে দিয়ে চলতে চলতে এক পর্যায়ে এমন একটা জায়গা দিয়ে অতিক্রম করলেন। হঠাৎ করে দেখেন একটা বড় বিল্ডিং বা অট্টালিকার কাজ চলতেছে। দেখে যে এই ঘরের কাজ করতেছে, খবর নিয়ে একটা যুবক কাজ করাইতেছে। যুবককে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যুবকের দিকে তাকায়া তাকায়া বলেন, এই যুবক দুনিয়ার কাজ আখিরাতের কাজ ছেড়ে কেন দুনিয়ার অট্টালিকা বিল্ডিং বানাইতেছে? আমি একটু চেষ্টা করে দেখি যুবক দুনিয়ার বিল্ডিং বাদ দিয়ে আখিরাতের কোনো বিল্ডিং বানাই কিনা। এজন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খবর দিলেন যুবকটাকে। যুবককে ডাক দেওয়া হলো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক তুমি এই ঘরের জন্য, এই ঘরের কাজ সমাপ্ত করার জন্য কত টাকা বাজেট করেছ? যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি 1-2টা টাকা না, 1-2 হাজার না, বরং 1,00,000 দিনার বাজেট করেছি ঘর করার জন্য। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক ও যুবক, যদি তুমি কি করতে পারো, এই যে দুনিয়ার ঘর বানাইতেছে এই ঘরের মধ্যে বেশি দিন তুমি থাকতে পারবা না। আমি তোমাকে বলি, এই দুনিয়ার ঘরের থেকে এমন একটা উত্তম ঘরের সন্ধান তোমাকে দিব, যেই ঘরের মধ্যে তুমি একবার ঢুকবে আর কোনোদিন তোমাকে বের হতে হবে না। এই ঘরের থেকে তুমি একদিন বের হয়ে যাবে, এমন হতে পারে ঘরের কাজ সমাপ্ত করতে পারবা না। সমাপ্ত করে ঘরের মধ্যে উঠলেও এমন হতে পারে এই ঘরের মধ্যে তুমি তোমার সারা জীবন তো কাটাতে পারবে না। একদিন না একদিন ঘর থেকে তোমাকে বের হতেই হবে। কি বলেন, কথা ঠিক কিনা? দুনিয়াটা কিছু নাই, দুদিনের বাস। দুনিয়াটা কিছু নয়, দুদিনের বাস। এই আমি বেঁচে আছি, এই আমি লাশ। কি বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যুবককে বারবার বোঝানোর চেষ্টা করলেন, যুবক তোমাকে কি আমি এমন একটা ঘরের সন্ধান দিব না, যেই ঘরের মধ্যে তুমি একবার ঢুকবে আর কোনো দিন তোমাকে বের হতে হবে না? মালিক ইবনে দিনারের কথা শুনে যুবক বলে, সেটা আবার কেমন ঘর, কোথায় পাবো সেই ঘর? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক যদি তুমি এই 1,00,000 দিনার আমাকে দাও, আমি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিব এবং তোমাকে আমি জান্নাতের মধ্যে একটা ঘর করার অঙ্গীকার করব। বলেন না সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আপনি বললেই তো আর আমি ঘর পাবো কিনা জানি না জান্নাতের মধ্যে, আর আপনি বললেই তো আমি টাকা দিতে পারি না। আমার একটু বুঝার জন্য, আমার একটু চিন্তা করার জন্য আপনি সময় দিতে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কতটুকু সময় তোমার প্রয়োজন তুমি বলো। যুবক বলে, হুজুর আজকে রাতটা আমাকে সময় দিন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ হ্যাঁ তোমাকে সময় দিলাম আজকে রাত্র। ওদিকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পার্শ্ববর্তী একটা মসজিদের মধ্যে যে নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মন চেয়েছে এই যুবকটাকে তুমি জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতে তাহাজ্জুদের নামাজের পরে রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি আছে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল বান্দা আছে। দেখতে তাদের কাপড়গুলা বেশি সুন্দর না, চুলগুলি এলোমেলো। শুধু তাই নয়, তারা দেখতেও বেশি সুন্দর না, বেশি ভালো না। কিন্তু এই মানুষগুলা লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু, একবার যদি মালিকের এই পাগলগুলা আল্লাহর কাছে কসম করে বলে, আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই এই কাজটা পূরণ করে দিতে হবে, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আল্লাহ পাক ওই পাগলের হাতটা ফিরাইয়া দেন না, বরং তার কথাটা আমার আল্লাহ মেনেই, তার কথাটা মেনেই আল্লাহ পাক ওই পাগলের ওয়াদাটা পূরণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি
এই ধরনের মুস্তাজাবুদ দাওয়াতের মধ্য থেকে একজন ছিলেন। এজন্য আল্লাহ পাকের দরবারে যখন নাকি দোয়া করেছেন, মালিক ইবনে দিনার আল্লাহ পাকের কাছে যখন নাকি দোয়া করেছেন, আমার আল্লাহ মালিক ইবনে দিনারের দোয়াটা কবুল করে নেন। মালিক ইবনে দিনার যুবকের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতেছে, কোন সময় সকাল হবে। ওদিকে যুবক আল্লাহর দরবারে মালিক ইবনে দিনারের দোয়া কবুল করার কারণে যুবক মালিক ইবনে দিনারের জন্য ছটফট করতেছে, অপেক্ষা করতেছে কখন সকাল হবে। বলেন না সুবহানাল্লাহ। সকাল হওয়ার পর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে যাইতেছে যুবকের বাড়ির দিকে, আর যুবক আস্তে আস্তে এগুচ্ছে মালিক ইবনে দিনারের জন্য। আল্লাহু আকবার। এক পর্যায়ে যখন উভয়ের চোখের মধ্যে চোখ পড়ে গেল, তখন মালিক ইবনে দিনার যুবকের জন্য মিষ্টি মিষ্টি হাসে, আর যুবক চিন্তা করে, হুজুর কোন সময় আমার জান্নাতের ঘরটা আপনি লিখে দেবেন, আমি এজন্য অপেক্ষমান। বলেন না সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া বলে, হুজুর নেন এই 1 লক্ষ দিনার, আমার দুনিয়ার ঘর নাই, কিন্তু এই নেন কলম দিতেছি এবং দোয়া দিতেছি, কালি দিতেছি, আমার সামনে আপনি লিখে দেন যে আমি জান্নাতের মধ্যে একটা ঘর পাবো, যেই ঘরের মধ্যে আমি ঢুকলে আর বের হওয়া লাগবে না। একবার ঢুকলে আর কি করা লাগবে না? আরো জোরে বলেন, একবার ঢুকলে আর বের হওয়া লাগবে না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মালিক ইবনে দিনার কাগজের মধ্যে লিখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা করিতেছি, এই 1 লক্ষ দিনারের পরিবর্তে যুবকের জন্য জান্নাতের মধ্যে একটা ঘরের, যেই ঘর আর কোনোদিন ধ্বংস হবে না, যেই ঘরের মধ্যে যুবক প্রবেশ করলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। কাগজের টুকরাটা মালিক ইবনে দিনার লিখে দিয়ে চলে গেলেন। সপ্তাহ যায়, মাস যায়, হঠাৎ একদিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ আদায় করতেছেন। ফজরের নামাজ আদায় করতে যাবে এমন মুহূর্তের মধ্যে নিয়াত করার সময় দেখতেছে উপর থেকে ওই নামাজের জায়গার মধ্যে ওনার সামনে একটা কাগজ পড়ল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কাগজটা নিয়ে যখন খুললেন, তখন দেখে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে লেখা যেই কাগজটা দিয়ে আসছিলেন যুবকের কাছে, ওই কাগজ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির কাছে চলে আসছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করার পরে খাদেমকে ডাক দিয়ে বলেন, খুব দ্রুত চলো, আমার মন বলে যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যুবকের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। নদী পার হয়ে যখন ঘরের কাছাকাছি যাচ্ছে, তখন দেখে দূর থেকে কালো একটা নিশান লাগানো। কি লাগানো? কালো একটা পতাকা লাগানো। মানুষ মারা গেলে আমরা শোকবার্তা লিখি, মৃত্যু মরচিয়া লিখি, কি দিয়ে? কালো কালি দিয়ে লেখা হয় যে এটা একটা শোকের অথবা শোকবাহ একটা চিহ্ন। কি বলেন কথা ঠিক কিনা? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দূর থেকে দেখলেন একটা কালো পতাকা লাগানো, দেখেই বোঝা যাচ্ছে যে যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কে দেখে ওই বাড়ির থেকে একজন যুবক দৌড়ায় আসতেছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কাছাকাছি যাওয়ার পরে মালিক ইবনে দিনারকে জড়িয়ে ধরে বলেন, হুজুর যেই যুবক আপনাকে 1 লক্ষ দিনার দান করেছিল কিসের জন্য? গরিব অসহায়দের জন্য। ওই যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন, কিন্তু প্রকাশ করে না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এবার যুবককে ডাক দিয়ে বলে, যুবক। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক ওই যুবক মৃত্যুবরণ করার পূর্বে কোনো ধরনের ঘটনা পরিলক্ষিত হয়েছিল কিনা একটু তুমি জানো কিনা বলো। যুবক বলে, হ্যাঁ হুজুর, ওই যুবক ইন্তেকালের পূর্বে আমাকে বলে গিয়েছিল যে অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুকরা আছে, আমি অসুস্থ হয়ে পড়ছি, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি আর থাকবো না। যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে আমার কি করবা? তুমি নিজে হাতে গোসল করাইবা, গোসল করানোর পর আমার কাফনটা তুমি পরাইবা, কাফনের কাপড়ের মধ্যে অমুক জায়গার মধ্যে একটা কাগজ লেখা আছে, ওই লিখিত কাগজটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিবা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক,
এবার পকেট থেকে কাগজটা বের কইরা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দেখান যে দেখো তো তুমি কাফনের কাপড়ের মধ্যে যেই কাগজটা দিয়েছিলে এই কাগজটা সেই কাগজটা কিনা। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলার পর যুবক বলেন চোখের পানি ছেড়ে দিয়ে যে হ্যাঁ হুজুর, যেই কাগজটাই আমি কাফনের কাপড়ের মধ্যে দিয়েছিলাম, যেই কাগজটা আমি নিজ হাতে কাফনের কাপড়ের মধ্যে দিয়েছিলাম হুজুর, এটা তো সেই কাগজ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন হুজুর, খুব ভালো করে বুঝেন। যুবক ডাক দিয়ে বলেন হুজুর, এই যে কাগজটা আপনার কাছে কেমনে গেল বলেন। মালিক ইবনে দিনার বলেন শুধু এই কাগজটা না, দেখো এই কাগজের উল্টা পিঠের মধ্যে লেখা আছে, ও মালিক ইবনে দিনার, তুমি যে যুবকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করেছিলে গরিব অসহায়দেরকে ইতিমদের জন্য 1 লক্ষ দিনার দান করার কারণে জান্নাতের মধ্যে একটা ঘরের জন্য ওয়াদা করেছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে জিম্মাদারি ছিল, তোমার জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মাদারিতে পূরণ করে দিয়েছি। বুঝে থাকলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উপস্থিত লোকগুলা যখন নাকি এই ঘটনাটা শুনলো আর লেখাটা দেখলো, তখন অনেকেই বলতেছে হুজুর, আমরা ওই যুবক তো 1 লক্ষ দিনার দিছিল, আমরা 1 লক্ষ না, আমরা 2 লক্ষ দিনার দিব, আমরা আপনাকে 3 লক্ষ দিনার দিব, তবে একটা শর্ত হুজুর, আপনি এগুলা নিয়ে ইতিমদের আর মিসকিনদের ইতিমদের উপরে খরচ করবেন। আপনি কি করেন, আমাদের জন্য যুবকের মতো একটা কি করেন কাগজ লিখে দেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন যুবক, ওই যুবককে আল্লাহ পাক কবুল করেছিলেন, এজন্য ওই সময় হালত এমন ছিল। এখন তোমরা 2 লক্ষ আর 1 লক্ষ না, 5 লক্ষ 5 কোটি দিনার দিলেও আমি দিতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন আল্লাহু আকবার, যারা নাকি দুনিয়ার মধ্যে মুসলমান ইমানদার মুত্তাকি আছেন 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। কয় শ্রেণীর? জোরে বলেন, আর জোরে বলেন, কয় শ্রেণীর? এই 5 শ্রেণীর মানুষের মধ্যে নবী আমার বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আমি 5 শ্রেণীর মানুষদের মধ্য থেকে এই ঘটনার সঙ্গে মিলিত শুধুমাত্র একজনের কথা বলবো, ওয়া মুতঈমিল জিয়ান, যারা নাকি অভাবগ্রস্ত অসহায় ইতিম মানুষদের জন্য খানার ব্যবস্থা করে, যারা নাকি তাদের খাদ্যের ব্যবস্থা করে। নবী আমার বলেন এই মানুষগুলা মৃত্যু হতে দেরি, তাদেরকে ওয়েলকাম জানায় জান্নাতে নিতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কিতাব দান করলাম, কোরআন দান করলাম, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইক। কোরআন পাওয়ার পরে যারা অস্বীকার করলো তারা তো ইমানদার মুমিন মুত্তাকিদের কাতারে আসতে পারলো না, বরং তারা তো ইমানদারই হতে পারলো না। আর যারা কোরআন পাওয়ার পরে কোরআনের হক আদায় করে করে কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা দেন উলাইকা ইউমিনুনা বিহি। কোরআন পাওয়ার পরে যেই মানুষগুলা কোরআনের হক অনুযায়ী কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কোরআনকে বিশ্বাস করেছে, তারাই প্রকৃতপক্ষে ঈমানদার বা মুমিন। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইক, যারা কোরআন সম্পর্কে কুফরি করলো, বস্তুত পক্ষেই তারা শুধু কোরআনকে অস্বীকার করে নাই, কোরআন সম্পর্কে কুফরি করে নাই, বরং তারা আমি আল্লাহ সম্পর্কে কুফরি করলো। কি বলেন কথা ঠিক কিনা? আর জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআন পাওয়ার পরে অস্বীকার করলো, কোরআন পাওয়ার পরে যারা কুফরি করলো,
ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন তারা লাভবান হতে পারে নাই, তারা দুনিয়ার মধ্যে শুধু নয় বরং ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহ জগৎ এবং পরজগতের মধ্যে তারা কখনোই তারা লাভবান হতে পারবে না, তারা কামিয়াব হতে পারে নাই। বরং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ইহকাল নয় পরকালেও যারা ক্ষতিগ্রস্ত হবে, এই ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত আর কাতারভুক্ত হয়ে গেল। বুঝে থাকলে জোরে জোরে বলা যায় কিনা নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, বুঝে থাকলে দিলে কান দিয়ে শোনার পরে আপনারা বলুন তো, যাদেরকে আল্লাহ কবুল করেছে সামিয়ানার নিচে যারা আপনারা এসেছেন, আপনারা বলুন কারা কারা আছেন যে হুজুর ফারুকি হুজুর, আমরা এই দুনিয়া এবং পরকালের মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না, বরং কামিয়াব হতে চাই। কারা কারা আছেন একটু আল্লাহু আকবার বলে হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর হবে না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জবানের ধ্বনিকে কবুল করে নিন, জবানের আওয়াজকে কবুল করে নিন, প্রত্যেককে কোরআনের জন্য কবুল করে নিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে যেমন আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া দিলেন, ঠিক তেমনি ভাবে বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ কোরআন দান করেছেন। কি বলেন কথা ঠিক কিনা? আমি তো আমার ছোট্ট জ্ঞান দিয়ে যতটুকুনি বুঝি, আমি জীবনে আমার মালিকের কাছে এই কথা বলি নাই, মালিক আপনি দয়া করে মায়া করে আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায় দিন। আমি তো মনে হয় কোনোদিন দরখাস্ত করি নাই। বুঝে থাকলে বলুন, মজলিসের মধ্যে যারা আছেন আপনারাই বলুন, আপনারাও কি কোনোদিন দরখাস্ত করেছিলেন? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক মায়া করে বড় মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে আখিরি জামানার উম্মত বানালেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, সুসংবাদ তাদের জন্য, সুসংবাদ তাদের জন্য, সুসংবাদ তাদের জন্য। বরং 7 বার বলেছেন। কতবার? জোরে বলুন। ওই মানুষগুলির জন্য যারা আমি নবীর ভাই, বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আমরা আপনার উপরে কোরআন নাযিল হতে দেখেছি, আপনার জীবদ্দশায় আপনার উপস্থিতিতে ঈমান এনেছি, এরপরেও কি আমরা আপনার ভাই নই? নবী আমার বলেন, না গো না। সাহাবীরা আমার, এমন একটা সময় আসবে যারা আমি নবীকে দেখবে না, আমি নবীর উপরে ওহী নাজিল হচ্ছে এই অবস্থা তারা অবলোকন করবে না, স্বচক্ষে চর্মচক্ষু দিয়ে তারা দেখবে না। এরপরেও তারা আমি নবীর জন্য এত পাগল হবে, আমি নবীকে এত মহাব্বত করবে, তারা তাদের জীবন দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, সব কিছু দিয়ে চেষ্টা করবে আমি নবীকে মহাব্বত করার জন্য। আমি নবীর ইন্তেকালের পরে যাদের নাকি জন্ম হবে, বলেন না সুবহানাল্লাহ। নবী তাদের জন্য সুসংবাদ জানিয়েছেন। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের এই হাদিসের মেসদাক অনুযায়ী আমি এবং আপনি প্রত্যেকেই নবীর এই হাদিসের অন্তর্ভুক্ত। কিন্তু শর্ত হলো নবীর উপরে ঈমান আনতে হবে। কি জোরে বলেন? নবীর উম্মত হতে হবে। নবীর মতে মত যার, সেই হবে নবীর উম্মত। নবীর মতে মত তিনি হবে আখিরি জামানার উম্মত, উম্মতে মুহাম্মাদি। আর নবীর মতে যার মত হবে না,
সে যত বড় টাকাওয়ালা, যত বড় সম্পদওয়ালা, যত বড় যাই কিছু হোক না কেন, দুনিয়ার মধ্যে যত বড় ক্ষমতাধর হোক না কেন, নবীর মতে মত যদি না হয়, যত বেশি পরিমাণ আপনি চেষ্টা করেন না, কারণ নবীর উম্মত বলে দাবি করতে পারবেন। আরো জোরে বলেন, পারবেন? দেখেছো কি কেউ কখনো, দেখেছো কি কেউ কখনো ডাঙ্গায় নৌকা চলে? আমল না করে জান্নাতের আশা করা কি ওয়াবান্তার আশা বলি? কি বলেন, কথা ঠিক কিনা? বলতে পারেন হুজুর, বিগত 17 বছরে তো দেখেছি একজন লোক কতবার যে ডাঙ্গায় নৌকা চালাইছে। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু এখানে উদ্দেশ্য ওইটা না, ওই নৌকা না, নৌকা ওইটাই, তবে ওই নৌকা কখনো ডাঙ্গায় চলতে পারে না। চলে যান চট্টগ্রাম সি বিচের মধ্যে, চলে যান বরিশালের মধ্যে, নোয়াখালী মধু চৌধুরী ঘাটের মধ্যে, ওখানে যেই বড় বড় স্টিমার আর লঞ্চগুলি আছে, এগুলি কখনো কি ডাঙ্গার মধ্যে চালাইতে পারবেন? বুঝে থাকলে বলুন, কথা ঠিক কি ঠিক না? চালাইতে পারবেন? কখনোই সম্ভব না। ঠিক তদ্রূপ নবীর উম্মত না হইয়া আর সঠিক মতে আমল না করে জান্নাতে যাওয়ার আশা করাটাও বোকামি ছাড়া কিছুই না। এখন বলেন, নবীর উম্মত হওয়া লাগবে কিনা? আমি অনেক জায়গায় বয়ানের মধ্যে 3টা কথা বলি। প্রত্যেকটা মানুষ যারা মুমিন, মুসলমান, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, 3টা জিনিস ঠিক থাকা লাগবে। কয়টা জিনিস? জোরে বলেন, আরো জোরে বলেন। নাম্বার 1, প্রত্যেকটা ইমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার যে আমলগুলি করবে, প্রত্যেকটা আমলের ব্যাপারে আমার মালিকের হুকুম থাকতে হবে। কি থাকতে হবে? নাম্বার 1, আমার মালিক আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থাকতে হবে। নাম্বার 2, যে আমলগুলি করবেন প্রত্যেকটা আমল নবীর তরিকা মতো কি করতে হবে? করতে হবে। নাম্বার 3, প্রত্যেকটা মানুষের আল্লাহ পাকের হুকুম নবীর তরিকার সঙ্গে সঙ্গে আকীদা ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? আকীদা ঠিক থাকতে হবে। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাইয়া দেই। বলবেন, হুজুর এটা আবার কেমন কথা বললেন? কথা যখন উদাহরণ দিব তখন বুঝবেন। কুরবানির সময় আমরা গরু অথবা মহিষ অথবা উট দুম্বা যার যার সমর্থ অনুপাতে আমরা প্রত্যেকেই সমাজের মধ্যে, বাড়ির মধ্যে কুরবানি দেই কি দেই না? কুরবানির হুকুম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বরকে জানায়া দেওয়া হয়েছে, নবী আমার আপনার উম্মতদেরকে বলে দেন, যারা সামর্থ্যবান হবে, যারা মালিক নিসাব হবে, তাদের উপরে যাকাত ফরজ, কুরবানি ওয়াজিব। যাকাত ফরজ, কুরবানি কি? জোরে বলুন। যাকাত ফরজ, কুরবানি ওয়াজিব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম। কিন্তু এই কুরবানির জন্তু ওয়াজিব, কুরবানিটা কেমন ভাবে আদায় করবেন, কুরবানির জন্তুটা কিভাবে জবাই দিবেন, এটার জন্য নবীর তরিকা লাগবে কি লাগবে না? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, গরুর পেটের মধ্যখান থেকে যদি আপনি ছুরি মেরে যদি কি করে দেন, জবাই করে দেন, দ্বিখণ্ড করে দেন, গরু কিছুক্ষণ পরে তার জীবন চলে যাবে কি যাবে না? রুহুটা যাবে কি যাবে না? গলার থেকে না কেটে যদি আপনি 1/3 অংশের মধ্য দিয়ে যদি আপনি কাটেন, গলায় না কেটে, তারপরও রুহুটা চলে যাবে কিনা? গরু দ্বিখণ্ডিত হয়ে যাবে, জবাই হয়ে যাবে, সব কিছু হবে, কিন্তু এই গরু খাওয়া কোনো মুসলমানের জন্য হালাল হবে কিনা বলেন? এটা বুঝার জন্য মাসআলা, এটা অনুধাবন করার জন্য আপনি আক্তার হোসেন জিহাদির কাছে যাওয়া লাগবে না। আপনাদের পাশে বলিপাড়া যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না, বরং নিজে নিজেই আপনারা অনুধাবন বা বুঝতে পারেন যে এই গরু খাওয়া আপনার এবং আমার কোনো মুসলমান সন্তানের জন্য বৈধ হবে। কারণ কি বলেন?
আল্লাহর হুকুম পাওয়া গেছে জবাই করা, এটা ঠিক আছে, কিন্তু এই জায়গার মধ্যে আমার নবীর তরিকা পাওয়া যায় নাই, এজন্য কোনো মুসলমানের জন্য এটা বৈধ হবে না, বরং এটা প্রত্যেকের জন্য খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলছিলাম আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা, নাম্বার 3 আকীদা ঠিক থাকা লাগবে। বদ আকীদা নিয়ে, খারাপ আকীদা নিয়ে নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগ বানিয়ে ফেলেন, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা ভালো করে বুঝবেন, কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো মিসকিন কারা? আইনুল মিসকিন, মিসকিন কে, এটা কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, মিসকিন তো ওই ব্যক্তি বা ওই সমস্ত ব্যক্তিরা হলো মিসকিন যেই সমস্ত ব্যক্তির কাছে কোনো ধরনের খাদ্যের ব্যবস্থা নাই, যাদের কাছে কোনো জিনিসপত্র নাই, জীবন পরিচালনা করার মতো যাদের কাছে কোনো ব্যবস্থা নাই, তারা তো মিসকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না আমার সাহাবীরা, বরং মিসকিন তারা না, গরিব তারা না, বরং গরিব বা মিসকিন হলো তারা। কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে উঠবে, তখন দেখা যাবে আমল, তার আমল নামার মধ্যে পাহাড় সম পরিমাণ আমল, আমল এত বেশি পরিমাণ যে পাহাড় সম পরিমাণ স্তূপ হয়ে গেছে। আমল নামার মধ্যে তাহাজ্জুদের আমল কম নাই, জিকির আজকারের আমল কম নাই, আল্লাহু আকবার আমলের মধ্যে আমল কম নাই, আমলের মধ্যে আল্লাহু আকবার কুরআন তেলাওয়াতের আমলের সওয়াবটা কম নাই। এভাবে সওয়াব হতে 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 পাহাড় সম পরিমাণ হয়ে গিয়েছে। কিন্তু দেখা যাবে যখন হিসাব কিতাবের সময় আসবে, তখন এই আমল হাবা মানসুরা, এই আমল তার কোনো কাজে আসবে না, বরং এই ব্যক্তি তার পাওনাদারকে দেওয়ার জন্য আমলের মধ্যে রিয়া থাকার কারণে আমল যেতে 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 এক পর্যায়ে দেখা যাবে এই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে। নবী আমার বলেন, এই ব্যক্তি হলো সব থেকে গরিব আর অসহায়। এজন্য যতটুকুনি আমল করবেন, আল্লাহু আকবার, আমি ফারুকী যতটুকুনি করব, আল্লাহর কাছে দোয়া করেন, বলেন আল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, ইয়া রব্বাল আলামিন, যতটুকুনি আমল দুনিয়ার মধ্যে করতে পারি অল্প স্বল্প, প্রত্যেকটা আমলের মধ্যে আপনি ইখলাসের নূর দান করবেন। কিসের নূর? জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায়া দেন, যে আমলের মধ্যে ইখলাস থাকবে, ওই আমল যদিও অল্প হয়, তা নাজাতের জন্য যথেষ্ট হবে। কি হবে? জোরে বলেন, আরো জোরে বলেন, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি চলে যাব শুরুর ওই জায়গার মধ্যে। আল্লাহ পাক বড় মায়া করে কোরআন দান করলেন। এই কোরআন পাওয়ার পরে বহু মানুষ আছে, আমরা আজও পর্যন্ত কোরআন পড়তে পারি না, আছি কিনা? জোরে বলেন। এখানে যদি এখন এক একজনকে দাঁড়ায়া দাঁড়ায়া আমি পরীক্ষা নেওয়া শুরু করি, ফজর হয়ে যাবে। যদি আপনারা লাগাতার বসে থাকেন, কেউ যদি পলায়া না যান, তাহলে দেখা যাবে যে যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন, 1/4 1/5 না, বরং 1/8 না, বরং 1/10 পেতে কষ্ট হয়ে যাবে যে আপনারা কোরআন শুদ্ধ করে পড়তে পারেন। তবে এই এলাকাগুলি যেহেতু আলেম ওলামার এলাকা, সাধারণ অনেক মানুষ আছে ছোটকালে নুরানি মাদ্রাসায় পড়েছে অথবা মাদ্রাসায় পড়েছে, কোরআন শুদ্ধ আছে অন্যান্য এলাকার থেকে। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দান করার পরে এই কোরআন যারা কি করবে, হক আদায় করে করে যারা তেলাওয়াত করবে, আমার মালিক বলেন তারা বড় ইমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার। আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত দান করব। কি দান করবেন? আমার আল্লাহ জোরে বলেন, তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, খুব ভালো করে বুঝে নেন, ইয়াহদি বিহি ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করার পর কোরআনের মাধ্যমে অনেক মানুষ হিদায়াত প্রাপ্ত হয়েছে, আবার অনেকেই গুমরাহ হয়ে গেছে। কারা হিদায়াত প্রাপ্ত হয়েছে? যারা নাকি কোরআন অনুযায়ী আমল করছে, কোরআনের উপরে ঈমান আনছে।
আর যারা আবু জেহেলের মতো নবীর আত্মীয় হওয়ার পরেও যারা ঈমান আনতে পারে নাই তারা ধ্বংস হয়ে গেছে। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ পাক যে আমাদেরকে বিনা দরখাস্তে মায়া করে মোহাব্বত করে দান করলেন, উম্মতে মুহাম্মাদি বানায়া দিলেন। আমার নবী কোরআনকে হেফাজত করার জন্য, এই দিনকে হেফাজত করার জন্য জঙ্গে উহুদের মধ্যে দান শহীদ করছে কিনা জোরে বলেন। বদরের মধ্যে নবী আমার কত কষ্ট করেছেন, খন্দকের মধ্যে পেটে পাথর বেঁধেছেন কিনা জোরে বলেন। কিসের কারণে? এই কোরআনের জন্য। कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ए शरीयत ए तरीक़त हमको मिलने के लिए। নবী আমার কি দরকার ছিল নবীর দমদান মুবারক শহীদ করার? কি দরকার ছিল নবী আমার তায়েফের ময়দানে রক্ত ঝরানোর? কি বলেন? যদি আমার নবী তায়েফের ময়দানে রক্ত না ঝরাতেন, উহুদের ময়দানে দমদান শহীদ না করতেন, আজকে এই পাহাড়ের চূড়ায় বসে রামগড়ের মানুষ হয়তোবা মাথার মধ্যে টুপিও থাকতো না, আর কি করতে পারতাম না, আজান দিতে পারতাম না, একাত্মবাদ বা তাওহীদের স্বীকারোক্তি দিতে পারতাম না, মুসলমান দাবি করতে পারতাম না। কি বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এই কোরআন পৃথিবীর মধ্যে কোনো অমুসলিম কোরআন হিফাজত করার জন্য এগিয়ে আসবে না, মসজিদ মাদ্রাসা হিফাজত করার জন্য এগিয়ে আসবে বলেন? অনেক জায়গার মধ্যে, লন্ডন, ইউরোপ, আমেরিকার মধ্যে গভীর মাটির নিচে মাদ্রাসা, এর থেকে বড় বড় মাদ্রাসার খানকার মতো করে বিল্ডিং করে কোরআন গবেষণা তারা করে, কিন্তু কোরআন প্রচারের জন্য নয়, বরং এজন্য তারা মাদ্রাসার মতো আর খানকার মতো বিল্ডিং করে কোরআন গবেষণা করে কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায় আর কিভাবে মুসলমান ধ্বংস করা যায়, এজন্য করে। কোনো মুসলমানদের মসজিদ মাদ্রাসা কোরআনকে তারা সহযোগিতা এজন্য করে না যে এটা প্রসারিত হোক, বরং কিভাবে ধ্বংস করা হয় সেটাই চেষ্টা করে। আপনারা একজন মহিলার নাম শুনেছেন, একজন মানুষের নাম শুনেছেন, মাদার তেরেসা নাম শুনেছেন কিনা? শুনেন নাই? যারা শিক্ষিত, অল্প শিক্ষিত, হয়তো বা মুরব্বী বাবাজিরা জানবে না, কারণ ওনারা আমাদের পূর্বপুরুষ, দাদার সমতুল্য, বাবার সমতুল্য বয়সী, কিন্তু বর্তমান জেনারেশন যারা আছে এমন কেউ নাই যে জানবে না। এই মাদার তেরেসা তার জীবনটা ওয়াক্ফ করে দিয়েছেন, জীবনটা বিলিয়ে দিয়েছেন কিসের জন্য? মানব কল্যাণের জন্য। কিন্তু তার জীবদ্দশায় সে 10টা মসজিদ বা মাদ্রাসা করে নাই। কথা বলেন ঠিক কিনা? কি জন্য জানেন? মানুষদেরকে চিকিৎসা দিলে তার নাম হবে, তার উদ্দেশ্য হলো অন্যটা চিকিৎসার সেবার মাধ্যমে মানুষদেরকে কুফরি পথে নিয়ে যাওয়া। কিন্তু মাদ্রাসা মসজিদের জন্য করে নাই, বরং মাদ্রাসা মসজিদের মাধ্যমে মুসলমান বাড়বে, কোরআনের আওয়াজ বাড়বে। এজন্য সেই মানুষটা কি করে নাই? কোনোদিন তার জীবদ্দশায় একটা হাফিজখানা এবং একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই। তাহলে এই যে মাদ্রাসা এবং মসজিদগুলা আছে, এই মাদ্রাসা মসজিদগুলা কারা হিফাজত করবে? আল্লাহ পাক প্রত্যেক দিন আসমান থেকে এসে হিফাজত করবে জমিনের মধ্যে। কথা বলেন না কেন? আল্লাহ পাক হিফাজত করবেন মালিক কুদরতিভাবে আপনাদের মতো ইমানদার মুমিন মুত্তাকি বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দিবেন। ও আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, তুমি আমার মাদ্রাসার মধ্যে কি করো? তুমি 10,000 টাকা দান করো, 20,000 টাকা দান করো, 10টা কোরআন দান করো, এতিমখানার মধ্যে কিছু চাউল কিনে দাও। বহুত আল্লাহর বান্দা গোপনে দান করে, প্রকাশ্যে দান করে কি করে না? একটু জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, খুব ভালো করে বুঝে নেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন। নবী আমার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন, ভাইজানকে উঠবেন না, যে উঠবে মনে করবেন ওনার মনের মধ্যে সমস্যা আছে, বুঝতে পারতেছে যে হুজুর একটা লাইনে যাইতেছে, এজন্য উঠে চলে যাচ্ছে।
কেউ উঠতে পারবেন না পেশাব পায়খানা ছাড়া। খুব ভালো করে বুঝেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যাদের অন্তরের মধ্যে, যাদের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দান করেছেন, আর যাদের পেটের মধ্যে কোরআন দান করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, কাল বাইতিল খরিব, যাদের পেটের মধ্যে, অন্তরের মধ্যে বলতে পারেন কোরআন নাই, তারা হলো বিরান ঘরের মতো, তারা হলো উজাড় ঘরের মতো। কেমনে? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা হয়, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, যেই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, ওই ঘরের মধ্যে আস্তে 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 জিন, দৈত্য, দানব তারা বাসা বাঁধে। বাঁধে কি বাঁধে না? মাকড়সার জাল বাঁধা হয়। ঠিক তদরূপ যেই অন্তরের মধ্যে আল্লাহু আকবার মালিকের কোরআন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানায়া দেন এটা হলো বিরান ঘর, উজাড় ঘর। এই বিরান ঘর বা উজাড় ঘর অন্তরের মধ্যে, এই অন্তরের মধ্যে শয়তান এসে বাসা বাঁধে। আর যখন শয়তান এসে বাসা বাঁধবে, ওই মানুষটা শয়তানের নিকটবর্তী হয়ে যাবে। বুঝে থাকলে জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কি বলে দেখেন, লাউ জুইলাল কুরআনু ফিহা বিন সুম্মা উলকিয়া ফিন্নার মাখতারাক। ভাইকে উঠবেন না। আল্লাহু আকবার। নবী আমার বলেন, যদি কুরআনুল কারীমটাকে একটা চামড়ার ব্যাগের মধ্যে ভরে কি করা হয়, এই চামড়ার ব্যাগটাকে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, কিসের মধ্যে জোরে বলেন? আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, মাখতারাক, তাহলে আগুন ওই চামড়ার ব্যাগটাকে কি করতে পারবে না? জ্বালাইতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে দুইটা কথা লেখা হয়। নাম্বার এক, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে যদি আগুন দ্বারা আমার নবীর সময়ের আগুন হয়ে থাকে, তাহলে উদ্দেশ্য হবে যে কোনো প্রাণীর চামড়ার মধ্যে, উদ্দেশ্য কি হবে জোরে বলেন? যে কোনো প্রাণীর চামড়ার মধ্যে কোরআনটাকে ভরে যদি আগুনের মধ্যে ফেলানো হয়, তাহলে আগুন কোরআনকে জ্বালাতে পারবে না, পোড়াতে পারবে না। আর এটা হলো আমার নবীর একটা মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। নাম্বার দুই, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা হয়, যদি নাকি কোরআনটাকে উদ্দেশ্য যদি এমন চামড়া, যেই চামড়া মানুষের গায়ের মধ্যে আছে, আল্লাহু আকবার, এই চামড়ার মধ্যে যদি কোরআন থাকে, আর এই চামড়ার মধ্যে কোরআন থাকার পরে যদি এটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, এটার দ্বারা উদ্দেশ্য হবে হাফিজুল কোরআন যারা, এদেরকে যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী কোনো হাফিজুল কোরআনের চামড়াকে জাহান্নামের আগুন পোড়াইতে পারবে না। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। এবার আসেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আমার, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষের হবে অথবা বিপক্ষে। কোরআন তোমার কি হবে জোরে বলেন? আরো জোরে বলেন। অর্থাৎ কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। যদি কোরআনকে হেফাজত করি, কোরআন অনুযায়ী যদি আমল করতে পারি, নবী আমার বলেন কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে। আর কোরআন অনুযায়ী যদি আমল না করতে পারি, আর কোরআনকে যদি হেফাজত না করি, তাহলে অবশ্যই অবশ্যই এই কোরআন আপনার এবং আমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি কোরআন আপনার এবং আমার বিপক্ষে সাক্ষী দেয়, বুঝে থাকলে বলুন, ওই জায়গার মধ্যে আপনি আমি ছুটে যাওয়ার কোনো রাস্তা আছে নাকি? আরো জোরে বলেন, রাস্তা নাই। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। উম্মত আমার, যখন নাকি দুনিয়ার মধ্যে তুমি বেঁচে আছো, তখন নামাজ পড়লে আমল নামার মধ্যে সওয়াব জমা হয়। তুমি জিকির করো, আমল নামার মধ্যে সওয়াব জমা হয়। তুমি ভালো কাজ করো, আমল নামার মধ্যে সওয়াব জমা হয়। কিন্তু যখন নাকি তুমি মারা যাবা, মানুষ যখন মারা যায়, তখন 3 শ্রেণীর মানুষ বাদে আর কোনো মানুষের আমল নামার মধ্যে সওয়াব জমা হওয়ার কোনো রাস্তা নাই। কয় শ্রেণীর মানুষ? বুঝে থাকলে জোরে জোরে বলেন, আরো জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ?
তিন শ্রেণীর মানুষের কথা নবী আমার বলেছেন। তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদাকাতুন জারিয়া, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যারা সদকায়ে জারিয়া করে গিয়েছেন। একটা আছে গুনায়ে জারিয়া, আর একটা হলো সাদাকায়ে জারিয়া। গুনায়ে জারিয়া যখন নাকি আপনি একটা গুনার কাজের জন্য, যেমন দুনিয়ার মধ্যে বহু মানুষ আছে একটা কি খুলেছে ভালো করে বুঝবেন, 10 তলার একটা হোটেল করেছে, কিন্তু এই জায়গার মধ্যে বেশ্যাখানা আছে, আছে কিনা জোরে বলেন। পতিতালয় যাদেরকে বলা হয়, যেটাকে বলা হয়, বহু মানুষ আছে সিনেমা হল খুলে দুনিয়ার মধ্য থেকে রেখে গেছে, এটা হলো গুনাহে জারিয়া। আবার বহু মানুষ মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, হেফজখানা করেছে, এটা হলো সাদাকায়ে জারিয়া। এটা কি জোরে বলেন। আপনি মাদ্রাসা করতে পারেন নাই, মসজিদ করতে পারেন নাই, আপনি একটা হেফজখানা করতে পারেন নাই, কিন্তু চেষ্টা করেছেন। একজন আল্লাহর বান্দা হেফজখানা শুরু করেছে ওই জায়গার মধ্যে কিছু দান করার জন্য, 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য, ইতিমদের খাওয়া খরচ চালানোর জন্য মাসিকভাবে চাউল দেন। আপনি এই যে কাজগুলি করতেছেন এটা হলো সাদাকায়ে জারিয়া। এটা কি জোরে বলেন। এটা হলো সাদাকায়ে জারিয়া। আমি একটা ঘটনা বলেই আমার আলোচনা সমাপ্তির দিকে চলে যাব। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন কি করলেন, সফরের মধ্যে বের হবেন, খাদেমকে বলেন খুব দ্রুত আমার সফরের সমস্ত সামানাপত্র জোগাড় করে আমার সঙ্গে চলো। ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে নিয়ে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে যেতে যেতে এক পর্যায়ে বাহনের সওয়ারির যে রাস্তাগুলি ছিল শেষ হয়ে গেছে, নদীর কিনারার মধ্যে চলে আসছে। নদীর কিনারার মধ্যে যখন চলে আসছে, এখন নদী পার হতে হবে। নৌকা নিয়ে মাঝি মাঝ হতে অথবা ওপরের দিকে আছে, আওয়াজ দিছে, ও মাঝি তুমি আমাদেরকে একটু পার করে দাও। মাঝি এসে মালিক ইবনে দিনার সহ ওনার সফর সঙ্গী খাদেম যিনি ছিলেন ওনাকে সহকারে নিয়ে রওনা হয়ে গেছেন। যারা আপনারা নদীর পথ অতিক্রম করেন নাই তারা বুঝবেন না, যারা নদীর পথ অতিক্রম করেছেন তারা আপনারা বুঝবেন। নৌকার মধ্যে যারা নাকি এইরকমভাবে কি করে যাত্রী হয়ে নৌকা দিয়ে পার হয়, মাঝপথে অথবা যখন নাকি কিনারে ভিড়বে, এমত অবস্থার মধ্যে বারবার বলতে থাকে আমাদের ভাড়াগুলি দিয়ে দেন। কথা বলেন না কেন? মাঝপথের অথবা কিনারার কাছাকাছি যে বলতেছে আমাদের ভাড়াগুলো দিয়ে দেন, নৌকার ভাড়াটা দিয়ে দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলে তাদেরকে বলে দাও, নৌকার মাঝিকে বলে দাও আমাদের কাছে টাকা নাই, আমরা কোনো ভাড়া দিতে পারবো না। ভালো করে বুঝবেন, যখন এই কথাটা বলছে তখন নৌকার মাঝির চান্দি গরম হয়ে গেছে। কি বলে, নৌকাতে পার হবে কিন্তু ভাড়া নাকি দিবে না। তখন বলে আগেই বলতেন যে আপনি ভাড়া দিবেন না, তাহলে ওপার থেকে আপনাদেরকে আনতাম না, আপনাদেরকে নৌকা দিয়ে আর পার করে দিতাম না। খুব ভালো করে বুঝে নেবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মাঝির কোনো কথার উত্তর দিলেন না, বরং মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের মধ্যে হাতটা ডুবাইয়া দিলেন। সমুদ্রের মধ্যে হাতটা ডুবাইয়া দিয়ে বলেন, ও নদীর মাছগুলা, আল্লাহ পাকের হুকুমে এই নদীর থেকে স্বর্ণমণি মুক্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দামি দামি এইরকম ভাবে যে সম্পদগুলি আছে আমার হাতের মধ্যে দিয়ে দাও। কিতাবের মধ্যে লেখে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি এই কথাটা বলে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে হাত দিলেন, সাদহাজারা মাহিয়া ইল্লাহিয়া, সাদহাজারা মাহিয়া ইল্লাহিয়া, লব হর বার সজনে বার লব হর বার মাহি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির এই ঘটনা যিনি বর্ণনা করেছেন উনি বলেন, মালিক ইবনে দিনার বলার সঙ্গে সঙ্গে শত শত মাছ স্বর্ণের সুই মুখে করে এনে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির হাতের কাছে ঘুরেন। কেমন যেন এই কথা বলতে চাই, ও মালিক ইবনে দিনার, তোমার যার কাছ থেকে মনে চাই, যতগুলি মনে চায়, তুমি স্বর্ণের সুইগুলা আমাদের কাছ থেকে নিয়ে নাও। নৌকার মাঝি যখন দেখলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির এই অবস্থা,
তখন নৌকার মাঝি বলে, এতক্ষণ আপনাকে চিনি নাই, এজন্য আপনাকে খুঁজি নাই, আপনাকে বুঝি নাই। এখন যখন চিনেছি তখন আপনাকে বারবার খোঁজার চেষ্টা করব। বলেন না সুবহানাল্লাহ। যান, ওপার নেমে যান, আর আপনাদেরকে ভাড়া দেওয়া লাগবে না। কারণ যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। কথা বলেন ঠিক কিনা?